সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করা হলো জিয়াউদ্দিন মোল্লাকে। সন্দেশখালী কাণ্ডে দায়িত্ব নেওয়ার পর, তদন্তের দায়িত্বভার পাওয়ার পর সিবিআই এর হাতে এই প্রথম গ্রেফতার। দুই সঙ্গী সহ তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেফতার করলো সিবিআই। জিয়াউদ্দিন কি বলবেন, কি কারণে আপনাকে গ্রেফতার হলো? অন্যতম সাকরেদ শেখ শাহজাহানের, এছাড়াও দিদার বক্স মোল্লা শেখ শাহজাহানের অন্যতম মার্কেটের দায়িত্বে ছিলেন। কি বলবেন, কি বলবেন, কারা হামলা করেছিল, আর কে কে ছিল, আর কে কে ছিল বলুন। ইডির ওপরে হামলার ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দেখা যাচ্ছে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সিবিআই তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল পরীক্ষার জন্য। জিয়াউদ্দিন মোল্লা, তৃণমূল নেতা ফারুক আকুঞ্জি, অন্যতম সাকরেদ শেখ শাহজাহানের, এছাড়াও দিদার বক্স মোল্লা শেখ শাহজাহানের অন্যতম ম্যানেজার, যিনি মার্কেটের দায়িত্বে ছিলেন। আমরা দেখেছি গত পরশুদিন যখন সিবিআই এর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, তখন এই দিদার বক্স মোল্লা দেখতে পাচ্ছি যে দিদার বক্স মোল্লা, তাকে গাড়িতে তোলা হচ্ছে। অন্যদিকে গাড়িতে তোলা হলো জিয়াউদ্দিন মোল্লা, যে জিয়াউদ্দিন মোল্লা তৃণমূল নেতা এবং সরবেরিয়ার তিনি পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন। এছাড়া ফারুক আকুঞ্জি, এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মেডিকেল পরীক্ষার জন্য ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে, এবং তারা আগামীকাল তাদেরকে আদালতেও পেশ করা হবে। এই তিনজন যারা ঘটনাস্থলে উপস্থিত থেকে ইডির গোয়েন্দাদের বা ইডির আধিকারিকদের ওপরে হামলা চালিয়েছিল বলে মনে করছে সিবিআই, তাই এই তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ইডির ওপরে হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই, সেই মামলাতে। কি বলবেন, কি বলবেন, কারা হামলা করেছিল, আর কে কে ছিল, আর কে কে ছিল বলুন। আমাদের হচ্ছে, অন্যদিকে গাড়িতে তোলা হলো তৃণমূল নেতা এবং সরবেরিয়ার তিনি পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন। এছাড়া ফারুক আকুঞ্জি, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে মেডিকেল পরীক্ষার জন্য সিবিআই এর তরফ থেকে, এবং তারা আগামী